আসসালামু আলাইকুম। ঈদ তো প্রায় চলেই আসলো, আর এই সময়টায় আমাদের সবার জন্য একটা গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করতে হয়। সেটা হলো জাকাতুল ফিতর বা ফিতরা। তো চলুন আজকের এই আলোচনায় আমরা ফিতরা নিয়ে জরুরি বিষয়গুলো একেবারে সহজ করে বুঝে নেই। এখন দেখুন, প্রথমেই যে প্রশ্নটা আমাদের মাথায় আসে তা হলো, এই বছর ফিতরা ঠিক কত টাকা দিতে হবে? চিন্তা করবেন না, এই আলোচনায় শুধু এই প্রশ্নের উত্তরই না, ফিতরা নিয়ে আরও যা যা জানা দরকার সবকিছুই আমরা পরিষ্কারভাবে জেনে নেব। আচ্ছা, তাহলে চলুন এবার মূল আলোচনাটা শুরু করা যাক। তবে ওই যে টাকার অঙ্ক মানে কত দিতে হবে, সেটাতে যাওয়ার আগে আমাদের একটু বোঝা দরকার যে ফিতরা জিনিসটা আসলে কি, আর কেনই বা এটা এত বেশি গুরুত্বপূর্ণ। সাদাকাতুল ফিতর মানে আমরা যেটাকে ফিতরা নামে চিনি, সেটা আসলে রমজান মাসের রোজাকে একটা পূর্ণতা দেয়। এটা কিন্তু শুধু একটা দান না, এটা আমাদের রোজার ছোটখাটো ভুল ত্রুটি থেকে পবিত্র হওয়ার এবং আল্লাহর প্রতি কৃতজ্ঞতা জানানোর একটা অসাধারণ উপায়। ফিতরের উদ্দেশ্য কিন্তু মূলত দুটো। একটা হলো আমাদের রোজাকে পরিশুদ্ধ করা, আর দ্বিতীয় এবং যেটা খুবই গুরুত্বপূর্ণ সেটা হলো ঈদের দিনে যেন কোনো গরিব বা অভাবী মানুষ খাওয়ারের কষ্টে না থাকে, তাদের মুখেও যেন হাসি ফোটে, তারাও যেন আমাদের সাথে ঈদটা উদযাপন করতে পারে। এখন প্রশ্ন আসতে পারে, ফিতরা কাদের দিতে হবে? খুব সহজ করে বললে, প্রত্যেক আর্থিকভাবে সচ্ছল মুসলমানকে তার নিজের পক্ষ থেকে এবং তার উপর যারা নির্ভরশীল মানে পরিবারের সব সদস্যের পক্ষ থেকেও ফিতরা আদায় করতে হয়। চলুন এবার আমরা সেই অংশে আসি যেটা নিয়ে সবার আগ্রহটা সবচেয়ে বেশি থাকে। এবছর ফিতরার পরিমাণটা ঠিক কিভাবে আর কিসের ওপর ভিত্তি করে ঠিক করা হলো সেটা নিয়ে একটু বিস্তারিত কথা বলা যাক। দেখুন, ফিতরার পরিমাণ নির্ধারণের নিয়মটা কিন্তু বেশ পুরনো আর সুনির্দিষ্ট। এটা মূলত কয়েকটা প্রধান খাবারের, যেমন আটা, যব বা খেজুরের নির্দিষ্ট একটা পরিমাণের আজকের বাজার দর কত তার ওপর ভিত্তি করে ঠিক করা হয়। এই টেবিলটা খুব গুরুত্বপূর্ণ। এখানে একটু খেয়াল করলেই দেখবেন বিভিন্ন খাদ্যদ্রব্যের ওপর ভিত্তি করে ফিতরার কয়েকটি হার দেওয়া আছে। সর্বনিম্ন হারটা হল গম বা আটার হিসাবে ১১৫ টাকা। তবে যার যার আর্থিক সামর্থ্য অনুযায়ী যব, কিশমিশ বা খেজুরের মূল্যে ফিতরা আদায় করাটা নিঃসন্দেহে আরও ভালো কাজ। তাহলে মূল কথাটা হলো, এই বছর প্রত্যেক ব্যক্তির জন্য ফিতরার সর্বনিম্ন যে পরিমাণটা নির্ধারণ করা হয়েছে সেটা হলো ১১৫ টাকা। এটা কিন্তু একদম ন্যূনতম পরিমাণ যেটা সবাইকে আদায় করতে হবে। আমরা তো জানলাম ফিতরা কি, কেন দিতে হয় আর কত দিতে হবে। এবার চলুন জেনে নিই এই গুরুত্বপূর্ণ দানটা আসলে কাদের প্রাপ্য, কাদের কাছে এটা পৌঁছে দিতে হবে। ইসলামী বিধান অনুযায়ী ফিতরার প্রধান হকদার হলেন আমাদের সমাজের দরিদ্র এবং অভাবী মানুষেরা। এর মূল উদ্দেশ্যই তো হল ঈদের আনন্দের সবাইকে সামিল করা আর দারিদ্র্য দূর করতে একটু হলেও সাহায্য করা। আমরা এখন আলোচনার একেবারে শেষ এবং খুব জরুরি একটা অংশে চলে এসেছি। ফিতরার আসল উদ্দেশ্যটা যদি সফল করতে হয় তাহলে সঠিক সময়ে এটা দেওয়াটা কিন্তু খুবই দরকারি। ফিতরা কিন্তু পুরো রমজান মাস জুড়েই দেওয়া যায়, তবে সবচেয়ে ভালো হয় ঈদের কয়েকদিন আগে দিয়ে দিলে। কিন্তু একটা বিষয় একদম শক্ত করে মনে রাখতে হবে, ঈদগাহে ঈদের নামাজের জন্য যাওয়ার আগেই কিন্তু ফিতরা অবশ্যই দিয়ে দিতে হবে, এর পরে দিলে কিন্তু হবে না। আচ্ছা, ঈদের আগে আগে ফিতরা দেওয়ার কথা কেন বলা হয় জানেন? এর পেছনের ভাবনাটা খুব সুন্দর। কারণটা হলো যেন গরিব মানুষগুলো সেই টাকাটা দিয়ে ঈদের জন্য কেনাকাটা করতে পারে, নিজেদের পরিবারের জন্য ভালো কিছু ব্যবস্থা করতে পারে, তারাও যেন আমাদের মতো আনন্দের সাথে ঈদটা উদযাপন করতে পারে। এটাই ফিতরার আসল স্পিরিট। তাহলে পুরো আলোচনা থেকে আমরা কি বুঝলাম? ফিতরা আসলে শুধু একটা আর্থিক দায়িত্ব না, এটা আমাদের রোজাকে পরিশুদ্ধ করে, গরিব মানুষের প্রতি আমাদের সহানুভূতি জাগায়, আর মুসলিম সমাজের মধ্যে একটা একতা আর ভালোবাসার বাঁধন তৈরি করে। শেষ করার আগে একটা প্রশ্ন রেখে যাই। আচ্ছা, আমরা যে এই ফিতরাটা দিচ্ছি সেটা কিভাবে একজন অভাবী মানুষের ঈদকে সত্যিকারের আনন্দে ভরিয়ে তুলতে পারে? আমাদের এই সামান্য চেষ্টাই কিন্তু হতে পারে অন্যের মুখের এক চিলতে হাসির কারণ।